ফুটবল মাঠের ৯০ মিনিটের লড়াই, আলোচনার টেবিলের স্নায়ুযুদ্ধ কিংবা রণক্ষেত্র, স্থান ভেদে দৃশ্যপট ভিন্ন হলেও সব ক্ষেত্রেই আপোষহীন ইরানিরা। প্রতিটি অঙ্গনে তাদের এমন লড়াকু মানসিকতা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পারস্যের হাজার বছরের সম্মান ও শৌর্য ধরে রাখার এক অবিরাম মহাকাব্য। নিজ দেশের মানুষের আত্মমর্যাদা আর জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার এই লড়াই যুগে যুগে ইরানকে বিশ্বের বুকে এক অনন্য পরিচয়ে পরিচিত করেছে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাতেও সেটি বারবার প্রমাণ করে যাচ্ছে ইরান। আসলে স্থানটা ফুটবল মাঠ, আলোচনার টেবিল নাকি রণক্ষেত্র, সেটা ইরানিদের কাছে মুখ্য নয়। তাদের কাছে আসল লড়াইটা হলো একটাই, জাতীয় সম্মান রক্ষা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিশ্ববাসীকে সেটি স্মরণ করিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অত্যন্ত সংবেদনশীল ও জটিল কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী বার্তা নিয়ে হাজির হলেন আব্বাস আরাকচি। বড় বড় ভূ রাজনৈতিক এজেন্ডা নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে ব্যস্ত সময় পার করলেও তার নজর এড়ায়নি ফুটবল বিশ্বকাপের ময়দানে ইরানি ফুটবলারদের লড়াকু পারফরম্যান্স। ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন আরাকচি, যেখানে একদিকে রয়েছে বিশ্বকাপে ইরানি ফুটবলারদের লড়াকু মুহূর্ত, আর অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল ছাত্রীদের স্মৃতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক মিশনের ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আরাকচির এই পোস্ট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। আরাকচি যে ম্যাচটি নিয়ে পোস্ট করেছিলেন সেটি ছিল ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। শত প্রতিকূলতা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝে মাঠে ইরানি ফুটবলারদের এই পারফরম্যান্স দেশের মানুষকে উল্লসিত করেছে। ম্যাচ শেষে ইরানিরা ড্রেসিং রুমেও এক অনন্য ক্রীড়াসুলভ আচরণ প্রদর্শন করেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের লকার রুমে একটি চিরকুট লিখে যান তারা। সেই চিরকুটে লস অ্যাঞ্জেলেসবাসীদের তাদের প্রতি আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। রাজনৈতিক বৈরিতা ভুলে ফুটবল যে সবাইকে এক করতে পারে, সেই সুন্দর বার্তাটি চিরকুটে তুলে ধরেন তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব এলাকার শাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনে চালানো ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুল ছাত্রী ও তাদের শিক্ষক। সেই নির্মম ঘটনা স্মরণ করে আরাকচি বলেন, ইরানিরা তাদের প্রিয় জনগণের সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় সব ফ্রন্টেই লড়াই চালিয়ে যাচ্ছে। এই প্রতীকী ছবির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মূলত একটি দ্বিমাত্রিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ইরানিরা প্রিয়জন হারানোর গভীর শোক বুকে চেপে রাখলেও খেলাধুলার মাঠ কিংবা কূটনীতির টেবিলে বীরত্বের সাথে ঠিকই লড়াই করতে জানে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।